আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার শসা গাছে কেমন ফলন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার শসা গাছে প্রচুর পরিমাণে ফলন আসতেছে এবং সবগুলো জালি টিকতেছে। দেখেন নিচ থেকে নিয়ে একেবারে ওপর পর্যন্ত করা। দেখেন একসাথে গোড়ার মাঝে একসাথে অনেকগুলো করা টিকছে। পুরা খ্যাতি আমার এরকম আল্লাহর রহমতে। আপনারা সকলে দোয়া করবেন, মাশাআল্লাহ না বলে কেউ যাবেন না। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি যে আপনারা কী কী স্প্রে করবেন এবং কী কী করবেন। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি একজন কৃষক, তাই আমি চাই আপনাদের উপকার হোক আমার দ্বারা। কারণ একজন কৃষকই চাই যে কৃষকের উপর উপকার হোক, অন্যতে কেউ চায় না। দেখেন এই যে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একসাথে 3টা, এই যে 4টা, 5টা, 6টা, 7টা, তারপরে আবার ছোটো ছোটো জালি আসছে। দেখেন 7টা করে যদি একটা ডুগাতে টিকে, তাহলে বলেন এরকম ফলনের চেয়ে কি আরও বেশি আশা করা যায়? অবশ্যই না, কারণ একটাই ঠিক না, ও 7টা। দেখেন এই যে আরেকটা, মানে আমি ক্ষেতের সাইডে বসে শুধু দেখাচ্ছি, ভিতরে যাওয়ার কোনো পন্থাই নেই। আমার শরীরে এখন কাপড় চোপড় পরা, মানে গোসল করে এসে তারপর ক্ষেতের ভিডিওটা করতেছি, নয়তো আপনাদের ভিতরে ঢুকে দেখাই দেন। দেখেন প্রচুর পরিমাণে করা, আল্লাহর রহমতে। দেখেন মানে শুধু করা। আমি আপনাদেরকে বলে রাখি যে আমি তামিম প্লাস জাতের শসাটা করেছি। এই যে উপরের সিস্টেম দেখেন, পাতাগুলো ভালো এবং গোড়া যে পাতাগুলো দেখছেন ওগুলো অনেক সুস্থ, এগুলোতে কোনো রোগবালাই নেই। আর আপনাদেরকে বলি যে লাভবান হতে হলে অবশ্যই মালচিং দিয়ে করবেন এবং আপনার প্রচুর পরিমাণের কীটনাশক না দিয়ে অল্প অল্প করে কীটনাশক দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের ক্ষেতের অবস্থা খুব ভালো থাকবে, আমার গাছের গ্রোথ। তার কথা বলে রাখি যে আপনারা যখন ক্ষেতে জমি আপনারা প্রস্তুত করবেন তখন অতিরিক্ত অনেক বেশি আপনার গোবর দেবেন, তাহলে এই শসা গাছগুলো মরবে না, প্রত্যেকটা শসা জালি এভাবে টিকে যাবে। আর একটা হলো যে কীটনাশক খুব কম পরিমাণে ব্যবহার করবেন। বেশি পরিমাণে কীটনাশক দিলে অবশ্য গাছের একটু মানে রোগবালাই একটু বেড়ে যায়, মানে একটার পরে একটা রোগ দৌড়তে থাকে। আর এখন মাঘ মাস, শীতকালে যে এতটুকু ফলন আসবে আমি আশা করিনি, তবে আল্লাহর রহমতে ভালোই আসছে। আর আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আর আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সামান্য পরিমাণে হলে উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমি একজন কৃষক আর আপনারাও হলেন কৃষক, তাই কৃষকই পারে অন্য কৃষকের উপকার করতে, আর কৃষকই বুঝে অন্য কৃষকের মনে দুঃখ। অবশ্য শসার দামটা একটু কম, 800 থেকে 1000 টাকার মাঝে আছে, কিন্তু রমজানে আরও পতন হতে পারে, কারণ দাম কোনো সম্ভাবনাই নাই, কারণ প্রচুর পরিমাণে চাষাবাদ হয়েছে। আর আমারটা একটু আগাম করা হয়েছে, এই জন্য আমারটা একটু আগে উঠতেছে।